বসন্ত উৎসবের শুভেচ্ছা। বসন্ত ছুঁয়ে থাক সকলকে, কিন্তু যাদের বসন্ত আর কোনোদিন ছোবে না, ওই 2 বছরের, 8 বছরের, 13 বছরের, তাদের আমরা যেন মনে রাখি। দোলের প্রাক মুহূর্তে বাবাকে প্রায়শই বলতে শোনা যেত, রং পাবে, আবির পাবে, কিন্তু স্কুল খোলার পর অঙ্ক ভূগোলে মন দেওয়া চাই, কিন্তু শিরদাঁড়া শক্ত করে শিক্ষা। মনে রেখো, পৃথিবীটা দেখতে দেখতে এখন এক অশ্লীল অবয়ব ধারণ করেছে। নইলে 8 বছরের শিশুর শরীরে প্রবেশের জন্য ছি, পশুরাও লজ্জা পায় যে। জঙ্গলের আইন কিন্তু বড় কড়া। আমার কাছে ধর্ম বলতে তো, ওহে মানুষ, কেমন আছো? 206টা হাড়ের মানুষ। হবিকল আমার মতো রঙের রং। একটু শান্তির জন্য আকাশের দিকে তুমিও তাকাও, আমিও। আকাশে কে আছে দেখা যায়নি কোনো দিনই, তোমারও না। তবুও শান্তি বলতে তো ওইটুকুই। জানো, এমন অনুভূতির জন্য আমাকে একঘরে করেছে সবাই। কারা? যারা মানুষের স্বাধীনতার কথা বলে, নারীকে মানুষ ভাবে, অথচ তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না। কি তাদের পরিধেয় হবে এ নিয়েও সুচিন্তিত মতামত দিয়ে থাকে। যারা বলে ধর্ম মানে মানব ধর্ম, তারাই। যারা স্ত্রীকে বলেন আমার কথা মতো চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, আর দেতো হাসি হেসে স্বজন বন্ধুদের বলেন ওকে সব স্বাধীনতা দিয়েছি। তারা যারা হাফ প্যান্ট পরে বাইক চালায়, তুই স্বাধীনতা দেওয়ার কে রে? স্বাধীনতা তো অর্জন করতে হয়। এখানেই 13 বছরের মেয়েটির ধর্ষণ হয় রাস্তার পাশে ঝোপে। আমি নিজের মেয়েকে চোখে হারাই। নিজের তো আমরা কেন জানি না, পরের ছেলে পরমানন্দ। যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। মজে আছি আমরা এই ভাবনাতেই। এক কবি, নাম মনে নেই, প্রায় 40-45 বছর আগে লিখেছিলেন, পৃথিবীর সমস্ত শস্যক্ষেত্রে আমি বুনে দেব শুভেচ্ছার বীজ, যেন কোনো প্রান্তিক মানুষও নিরন্ন না থাকে। তাই পড়শি দেশে আছিয়া ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করলে নিজের কন্যার মুখটা মনে পড়ে যায়। কেন জানি না, এই অনুভূতির বাইরে কিছুতেই যেতে পারলাম না, কিছুতেই না। বসন্ত তাকে ছোঁয়ার আগেই সে ভেসে গেল, যার শরীরে বসন্তের চিহ্ন মাত্র ছিল না। বাবা বলতো শিরদাঁড়া শক্ত করে শিক্ষা, মনে রেখো। হঠাৎই খেয়াল করলাম, আরে শিরদাঁড়াই তো নেই, খুঁজেই পাইনি আজও।